144 लिखा है। अभी हम लोग संदेशखाली नहीं पहुंचा, ये हमको ऑर्डर दिखा रहे हैं। जहाँ पे खड़ी हूँ 144 यहाँ पे नहीं है। এখনো ঠান্ডা হয়নি সন্দেশখালীর পরিবেশ। এরই মধ্যে এবার তপ্ত সন্দেশখালীতে যান বিজেপির মহিলা নেত্রীরা। ছিলেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পলরাও। কিন্তু মেয়াদ শেষের পরেও সন্দেশখালী 2 নম্বর ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের 9টি জায়গায় জারি রয়েছে 144 ধারা। বৃহস্পতিবার রাত 12টা থেকে জারি করা হয়েছে এই ধারা। এরই মাঝে লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির মহিলা টিম যান সন্দেশখালীতে। আর তাই সায়েন্স সিটিতে ব্যারিকেড দিয়ে রাস্তা আটকানোর পরিকল্পনা করে পুলিশ। দায়িত্বে ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিশাল মহিলা পুলিশ বাহিনী নিয়োগ জমায়েত করা হয়। এদিন তৈরি হয় গার্ড রেলের ব্যারিকেড। এরপর সন্দেশখালীতে বিজেপির মহিলা প্রতিনিধি দলকে ঢুকতে বাধা দেয় পুলিশ। দলীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যাওয়া সেই প্রতিনিধি দলকে সন্দেশখালী থেকে বেশ কিছুটা দূরে ভোজের ঘাট এলাকায় আটকে দেওয়া হয়। এদিন I will speak. Obviously, I will speak. We are complying law, ma'am. If there is any objection from your side, we can take legal action. But it is our request. Please help cooperate us for compliance of the order. Section 144. PCUD all valid in the around 500 meters of the following areas. 12 बजे से लिखा है संदेशखाली ड्यूटी। यहाँ पे नहीं है। अरे এখানে কি আছে? আপনি কেন বলছেন? কেন আন্দোলন কাজ করছে? বৃহস্পতিবার দলীয় নেতাকর্মীদের নিয়ে সন্দেশখালী যেতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশ পরে অবশ্য সুকান্ত মজুমদারকে যেতে দেয়, কিন্তু সন্দেশখালী থানার সামনে বিজেপি নেতার অবস্থান বিক্ষোভের জেরে পরিস্থিতি আবার অগ্নিগর্ভ হয়ে ওঠে। লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, পরীক্ষার কারণ দেখিয়ে তাদের সন্দেশখালী যেতে দিচ্ছে না পুলিশ। দ্বীপ এলাকা থেকে অনেকটা দূরে ভোজের ঘাট এলাকাতেই তাদের আটকে দেওয়া হয়। এদিন বাধার মুখে পড়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন বিজেপি সাংসদ। এরপরই গ্রেফতার করা হয় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। এদিকে 50 দিন পরেও অধরা শেখ শাহজাহান। এবার তৃণমূল নেতার বিরুদ্ধে নতুন পদক্ষেপ করল ইডি। পুরনো মামলায় ইসিআইআর দায়ের করেছে ইডি। তাতে জমি দখল এবং খুনের অভিযোগ ছিল সন্দেশখালীর বাদশার বিরুদ্ধে। সেই মামলার যোগে কলকাতা শহরে একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। সূত্রের খবর, আগামী শুনানিতে শেখ শাহজাহানকে তলব করতে পারে আদালত। তখন কি করবেন সন্দেশখালী তৃণমূল নেতা, এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। এদিকে এই পরিস্থিতিতে শুক্রবার নতুন করে শেখ শাহজাহানের বিরুদ্ধে পদক্ষেপ করল ইডি। পুরনো জমি দখল এবং খুনের মামলায় ইসিআইআর দায়ের করা হয়েছে। সেই মামলাতেই শুক্রবার ফের কলকাতার একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা। কলকাতার পাশাপাশি এদিন হাওড়ায় হালদার পাড়ার ফার্স্ট বাই লেন এলাকাতেও 7 সকালে হানা দেয় ইডি। সূত্র মারফত জানা যায়, পার্থ প্রতিম সেনগুপ্ত শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ব্যবসায়ী ছিলেন। তার নাকি মাছের ব্যবসা ছিল। শুক্রবার সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে ওই ব্যবসায়ীর বাড়িতেই তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে কি এবার সন্দেশখালী কাণ্ডের সঙ্গে যুক্ত নতুন কোনো তথ্য উঠে আসবে তদন্তকারীদের হাতে? তল্লাশি শেষে কোন দিকে মোড় নেবে এই তদন্ত, সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।